চলো। মরা মানুষটি জিন্দা হয়ে হাঁটতেছে। ঈসা নবীর উম্মত কুমা হাঁটে হতো, হাঁটতেছে। মায়ের কবরের পাশে গেলেন, মা কম বিসিনি ওঠুন। কবর থেকে একটি বৃদ্ধা মহিলা বাইর হচ্ছেন, এই বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। হে আব্দুল কাদের, এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমাকে আবার ডাক দিয়ে কবর থেকে বাইর করেছো? এটা বড় নিষ্ঠুর পৃথিবী, যেখানে মায়ের সম্মান সন্তান দিতে পারে না। মা, এই কবর থেকে আমি আপনাকে বাইর করেছি একটা খেয়ালে। মাগো, আপনার সন্তান কবরের ভিতর আযাবের মধ্যে রয়েছে, আপনি মা কি তাকে ক্ষমা করবেন না? মা জননী চোখের পানি ছেড়ে বলে, বাবা অন্য কোনো কথা যদি বলো আমি শুনবো, এটা আমি শুনবো না। মা শুনেন বা না শুনেন, ওই আসামিকে আমি কবর থেকে আপনার কাছে নিয়ে এসেছি। ওই দেখেন আপনার সন্তান আপনার পিছনে দাঁড়িয়ে আছে। মা, এই সন্তানকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই সন্তান আপনাকে যদি আঘাত করে থাকে, বেয়াদবির চাইতে বেশি শাস্তি হয়ে গেছে। মা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মা জননী চোখের পানি বুক বাসিয়ে বলে, এ বাবা আব্দুল কাদের, তাকে আমি কিভাবে ক্ষমা করে দেব? এই ছেলেটিকে আমি 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, শীতকালে প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাবের মধ্যে সারা রাতটা ঘুমাইলাম। সন্তানের অসুখ হবে মনে করি সন্তানকে বুকে রাখলাম। ভাত খেতে বসলাম, পায়খানা করে দিয়েছে, এই ময়লার দুর্গন্ধ নাকি নিয়ে ভাত খেলাম। এই জালিম তার বউর কথা শুনে আমার বুকে লাথি মারছে। এখনো পর্যন্ত আঘাত আমার মন থেকে যায় না। মা মাফ করে দাও, মা মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও। মা বলে, আমি মাফ করবো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেরামত দিয়ে ছেলের গায়ে, মায়ের সামনে পুরা গায়ে আগুন লাগাইয়া দিলেন। আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু হলো, মা চিৎকার দিচ্ছে, বাবা আব্দুল কাদের, আল্লাহকে বলো আমার সন্তানকে মাফ করে দিতে। আমিও মাফ করে দিলাম। কোন সন্তান মায়ের সামনে আগুনে জ্বলে, এটা মা সহ্য করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক বাবারা বলো, কবরের আযাব থেকে, হাসরের বিচার থেকে বাঁচার জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য আমার বাবারা, আমার সিলেটের ভাইয়েরা, দক্ষিণ সুরমার ভাইয়েরা, ঐতিহ্যবাহী চান্দাই এলাকাবাসীর উদ্যোগে নবম ইসলামী মহাসুন্নি সম্মেলনের আয়োজক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে গেলাম, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মক্কায় গিয়ে আল্লাহর ঘরের সামনে আসওয়াদ চুমা খেলে তুমি যত সওয়াব পাবে, মায়ের কদমের মধ্যে বাবার কদমে চুমা দিলে তত সওয়াব পাবে। যদি তোমার পয়সা না থাকে, একটি আপেল হলো মা বাবাকে 2 ভাগ করে খাওয়াই দাও, একটি আঙ্গুর হলো মা বাপকে ভাগ করে খাওয়াই দাও, একটি শরবতের গ্লাস হলো মা বাপকে 50 করে খাওয়াই দাও। মা বাবার অন্তরে যদি তোমার জন্য দোয়া করে, তুমি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা হবে। কোন হিসাব ছাড়া তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার যুবক বাবারা চিৎকার দিয়ে বলো, মা বাবার খেদমত চাও কিনা? হাত তুলে বলো, চাও কিনা? মা বাবার খেদমতের জন্য হুকুম কর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কারামতের মালিক ছিলেন। এজন্য যারা কারামত অস্বীকার করো, তোমরা কিতাব পড়ো, বুক পড়ো, কিতাব পড়ো, ওলিদের জীবনী পড়ো। আমার এই 32 বছর 6 মাসে
ওয়াজের বয়সে অনেক অসংখ্য নবী রসুল আম্বি কেরাম, কি আদম আলাইহিস সালাম বলুন, কি ইব্রাহিম ও খলিলুল্লাহ বলুন, কি মূসা কালিমুল্লাহ বলুন, কি ঈসা রূহুল্লাহ বলুন, কি হযরত ইসমাঈল জবিউল্লাহ বলেন, অসংখ্য নবী রসুল ওলিদের মাজারে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি একটা শুধু অবজার্ভ করেছি, দেখেছি, যদি তোমরা কবরের শান্তি চাও, কোরআনের তেলাওয়াত, নবীর মুহাব্বতের দুরূদ, মা বাবার খেদমত করো, কবর হবে তোমার জন্য জান্নাতের বিছানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দর্শনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া, বলেন উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজান। আল্লাহ তুমি দয়া করো, বলুন আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো কি বলতেছিলাম, নবীজির কাছে কে এসেছেন? সবাই বলুন না কে? এই কথাটি কি বলতাম না শেষ করতাম? ও কথা বাকি আছে না? সবাই চান কিনা? হাত তুলে বলেন চান কিনা? না শেষ করে দিতেন? মোহাম্মদ একটু দর্শনে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তারপরে দিন আছে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া, রাখিবে যখন কবরে শুইয়া, ওগুলো গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবে নবী আমারি কবরে, ওগুলো গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজরাইল, আমার প্রাণ তুমি নিয়ে যাও। রাসূল হুকুম দিলেন, আমার প্রাণ তুমি নিয়ে যাও। আজরাইল ইসলাম ভয় পাচ্ছেন, কিভাবে প্রাণ নেবে?
এই মোবাইল বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ না করলে আমারগুলো চালু করে দিব। সোনাহর আলী একজন আল্লাহর বান্দা, আমাকে 500 টাকা দিস দোয়া করার জন্য, আমিন বলেন। আমি এই টাকা কিন্তু খাই না, এটা আমার বড় এতিম আছে, এতিমদেরকে দেব, আমিন বলেন। আব্বার রুহের মাগফিরাতের জন্য আমিন বলেন। যা হোক, নবীজির প্রাণ নিচ্ছেন, একটু অফিস একটু খেয়াল করুন, 1 সেকেন্ডের ভিতরে আপনার প্রাণটাও বাইর হতে পারে। এখানে আমি দাওয়াত নিয়েছি, প্রধান অতিথি, আগেও অ্যাডভান্স নিয়েছি, এখনো নেব, কিন্তু পকেটে নিয়ে যাওয়ার আগে আজরাইল আসতে বলেন না, আরো জোর, আজরাইল আসতে, আপনারা ঘরে যাওয়ার আগেও আজরাইল আসতে, যদি এসে যায়, এই মানুষটি কি ঘরে যাবে না কবরে? আরো জোরে বলেন, কোথায়? কবরে খাট পালক আছে, কম্বল, গালিচা, মাটি, মাটিও জিনা, তো তোমার কি স্বর্ণের মধ্যে রাখবো নাকি? একটু হাসি একটু কাঁদা, উভয়টা সুন্নাত। কিছু কিছু হাসি, কিছু কিছু কান্না, এটা নবীর সুন্নাত। আবার কিছু আছে হামেশা কাঁদে, কাঁদরে কাঁদরে, এত কাঁদবো কখন? সবসময় কাঁদলে সংসার কখন? আমার ভাইয়ের তো আজরাইল ইসলাম নবীজির রাইট ডাইনে এসে আঙ্গুল মোবারক বরাবর সিনা মোবারকে হাত দিলেন। তাও কি সামান্য থেকে সামান্য, কম থেকে কম, রুই তুলার মতো হালকা, এইভাবে লাগে। আমার নবী চিৎকার দিয়ে বললেন, ইয়া আখি আজরাইল, এ ভাই আজরাইল, তুমি কি করতেছো? একটু তুমি অপেক্ষা করো, তুমি আমার বুকে কি রেখেছো তুমি একটু বলে দাও, আমি একটু শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান রূহ মুবারক বাইর করার জন্য মাত্র আঙ্গুল রাখলাম। আমার নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল, তুমি বলছো আঙ্গুল রেখেছো, আমি দেখতেছি 7 আসমান আর 7 জমিন যেন তুলে দিয়েছো। আজরাইল, এই কষ্ট দুঃখ আমার কোন উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল, আমার কোনো অসুবিধা নাই, তোমাকে আমি হুকুম দিলাম, কিয়ামত পর্যন্ত যারা নামাজি উম্মত, দুরূদ শরীফ পড়বে উম্মত, সকল নারী পুরুষ উম্মতের মৃত্যুর কষ্ট আমি রাসূলকে তুমি একা দিয়ে দাও। আজরাইল, তোমার এই ভয়ঙ্কর কষ্ট আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল এবার রাসূল কি বুঝ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা ওয়াদা দিচ্ছি, যারা ওই চাঙ্গাইয়ের মাহফিলের মতো মাহফিলে এসে দুরূদ শরীফ পড়ে, নামাজের ওয়াদা, দুরূদের ওয়াদা, কোরআনের ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাবার খেদমত করবে বলেছে, তাদের প্রাণটা আমি এমনি ভাবে কবজ করব, তারা নিজেও বলতে পারবে না। আমার নেই বলে কিভাবে বলো? ইয়া রাসূলুল্লাহ, কবরে আসার আগে মৃত্যুর যন্ত্রণা আমি তাদেরকে দেব না, কারণ মায়ের কোলে শিশু বাচ্চা যেমনি দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই মায়ের কোলে শিশুর জবান থেকে মায়ের দুধের স্তন বাহির করলে শিশুর যেমনি ভাবে ঘুম ভাঙে না, ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমানদার উম্মত, তাদের রূহটা এমন ভাবে আমি বাহির করব, আপনার চেহারা মোবারক তাদের সামনে দৌড়ে তারা নিজেরও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ঈমান সহকারে কবরে যেতে চাই কি চাই না? আর যারা বেঈমান, তাদের রূহ কেমনে কবজ হবে দেখেন। আমাদের দেশে এক ধরনের গাড়ি, আমাদের দেশে ট্রাক্টর বলে, যেগুলো মাটি কি করে
ফিসি দি কি ট্রাক্টরের পিছন দিয়ে কি থাকে লাঙ্গল মাটিরই কি করে হ্যাঁ আলগা মানে এটা এদিক সেদিক একবারে যারা নামাজ পড়ে না নেশা করে নেশা কি বিবিকে গালি দেয় মাকে গালি দেয় সমাজকে গালি দেয় বিড়ি খাওয়াটা সিগারেট খাওয়াটা নেশার মতো পরিণত করে যারা মদ খায় যারা পেন্সিলেল খায় গাঁজা খায় ইত্যাদি ইত্যাদি খায় যারা নিঃশ্বাস করে নামাজের দ্বার ধারে না মা বাবার খেদমত করে না স্ত্রী ছেলে মেয়ের খবর রাখে না তাদের প্রাণ এমন ভাবে নেওয়া হবে প্রথমে তাদের সমস্ত শরীরের রগগুলা ঠাস ঠাস করে কেটে দেওয়া হবে হাড্ডির জোড়াগুলা খুলে দেওয়া হবে চামড়াগুলো উলট পুলট করে দেওয়া হবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে রাসূলুল্লাহ বলেন বেঈমানদের মৃত্যু এত বড় কষ্ট 70টি উট জবা না করে জীবিত রেখে যদি 70টি উটের চামড়া যদি উল্টা ভাবে টান দেওয়া হয় 70টি উট যত কষ্ট পাবে একটা মানুষের প্রাণ বাইর করতে তত কষ্ট হবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন মৃত্যুর থেকে বাঁচতে হলে ঈমান নিয়ে কবরে যেতে হলে নামাজ ধরো এই স্বাধীন সোনার বাংলাদেশকে ভালোবাসো মাটিকে ভালোবাসো এই মাটিকে ইবাদতে পরিণত করে শায়ের আল্লাহ বানিয়ে দাও কারণ আপনারা জানেন এই মাটির ইতিহাস এটা শাহজালালের দেশ ওলি আল্লাহর দেশ সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দেশ শাহ ফরহানের দেশ শাহ আমানতের দেশ আমি এই সিলেট চান্দার এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা বলেন এই দেশে শাহজালালের কথা হোক নামাজ রোজা হোক এটা আপনারা চান কি চান না শেষবারের মতো 2 হাত তুলে বলে চান কি চান না আমিন বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এজন্য আজকে আমি আপনাদেরকে এই মাহফিল কমিটির মাধ্যমে ঐতিহ্যবাহী চান্দাই এলাকাবাসীর উদ্যোগে নবম ইসলামী সুন্নি মহাসম্মেলনে এই এলাকার মুরব্বী যারা মঞ্চে এসেছেন প্যান্ডেলে বসেছেন চতুর্দিকে দাঁড়িয়ে আছেন মানুষের জায়গা হচ্ছে না সকলের কাছে আমার আকুল আবেদন আপনারা হয় 60 হয় 70 হয় 80 নয় 75 নয় 50 হায়াত পাবেন তারপরে মারবেন আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে ততক্ষণ কবরে আসিও না যতক্ষণ তুমি মুসলমান না হবে আমার সুন্নি বাবারা বলুন আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না আর একটু 3 বার বলে চাই কি না চাই জোরে বলে চাই কি না ঈমান দেওয়ার মালিক কে